আমি রব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জন্য পাঠাই দিলাম। বাবাজি, কেউ কারো দেখে তাকাইবেন না, কেউ চলে গেলে চলে যেতে দিবেন না। সময় যত যাবে ততই দেখবেন দিন ভালো হয়ে যাবে, আলোচনার পরিবেশ দেখবেন চমৎকার পরিবেশ হয়ে যাবে। আগেই বলেছি বাবা, দিন ভালো হইলে সব ভালো হয়ে যাবে। বাবা আব্দুল খালেক শরীয়তপুরী নতুন কোনো বক্তা নয়, দীর্ঘ 3 যুগের কাছাকাছি হইতেছে মাইকের সামনে কথা বলা। আল্লাহ আদৌ কণ্ঠ ঠিক রাখছে, শরীরও ঠিক রাখছে, ব্রেনও ঠিক রাখছে, মহান আল্লাহর দান। অথচ আমার পরে বহু বক্তা বাংলাদেশে বক্তৃতা শুরু করেছে, 4 বছর 5 বছর পর আর খুঁজে পাওয়া যায় না। গলা নাই, তলাও নাই, চেহারা নাই, শরীরের শক্তিও নাই। কারণ হলো বাঁচা খানা যা পায় তাই খান। কথা গানা খালি পড়ার বাড়ি খাওয়ার আশা থাকে। আবার বলেন হুজুর আপনি এটি খাইয়া ওঠেননি? প্রশ্নই আসে। একটা পান খাইছি আর নিজের পয়সাতে কিনা 1 গ্লাস পানি খাইছি। খাবারের মধ্যেই ঔষধ, খাবারের মধ্যেই রোগ। এটা বুঝতে হবে, জানতে হবে, ঠিক কিনা বলে আমার বন্ধুগণ, আমার ভাইয়া। রিজিকে থাকলে খাবো, রিজিক যদি না থাকে বাদাম খাবো না, তবে একটু বাদাম মেপে খাওয়া লাগবে। বাবাজি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু, কারো আমার দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা করবেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য যে 2টা নিয়ামত দুনিয়ার জন্য পাঠাই দিলাম, আমি আল্লাহ জানাই দিলাম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি 2টা নিয়ামত আমি দুনিয়ার জমিনে পাঠাই দিলাম। আলিম ওলামা বসে আছেন, জ্ঞানী মানুষ নিচে উপরে আছেন। আন্দাজে বক্তব্য দিচ্ছি না বাবা, গবেষণা করে কথা বলছি। আল্লাহ বললেন 2টা নিয়ামত, নাম্বার 1 নবী মুহাম্মদ, নাম্বার 2 আমি আল্লাহ মানবতার জন্য কমপ্লিট করে ফেলাই কোরআন নামক নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। কিন্তু বাবাজি, এই জমিনের উপরে আসমানের নিচে যত তাফসীর কারকগণ আছেন, মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, বাবাজি কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ তাফসীরে মাঝারির লেখক, তিনি তাফসীরে মাঝারির মধ্যে তাফসীরে মাজিদের লেখক মুসান্নিফ, তিনি তাফসীরে মাজিদের মধ্যে তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে, এমনকি পাকিস্তানের সন্তান মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে। যতগুলি তাফসীর আছে আপনি তাফসীরগুলো স্টাডি করে দেখবেন, সকল মুফাসসিরিন কেরামগণ একমত হয়ে লিখেছেন আল্লাহ বললেন নিয়ামত 2টা, আর আমরা মুফাসসিররা তদন্ত করে গবেষণা করে পাইলাম এই 2টা শুধু নিয়ামত নয়, প্রবাহে আজ হইলেন রাজ্য হারা। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বানিয়ে চলেছি গরু ছাগলের মতো। আয়ে বেরাদার হেফজে কোরআন হোশেদার, জাগে শাদি মিশতে দুনিয়া হোশেদার। কলমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই আরো সামনে ভাই, মনে হচ্ছে না যে একটা ওয়াজ না হয়েছে। আবার বাড়া
ভলিউম বাড়ান। আমার ভাইরা, কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে? একটু মনোযোগী হয়ে যান। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছত্রভঙ্গ হয়ে যারা আছেন, কোরআনের মাহফিলের পরিবেশ, জান্নাতি পরিবেশ কায়েম করা এটা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ববোধ প্রত্যেকের থাকা উচিত। সেই লক্ষ্যে আমি জানতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কারো কোনো দুশ্মনী আছে? মাইক তো ঝামেলা করবে। আপনার তো অজরুবে এই সাপের বাক্সগুলো নিয়ে এসছেন। মাল মেডিসিন তো ভালো না। আমরা তো এভাবে ওয়াশ করার লোক না ভাই। একটু ব্রেন খাটান, ঠান্ডা মাথা, ঠান্ডা মাথা, টন চিকন করেন, ভলিউম বাড়ান, বেশটা মোটা করেন, হালকা রিভার্ব দেন। আর যেহেতু মাইক্রোফোন আর স্পিকার পাশাপাশি হয়েছে দিলে কেরাত করে চেঁচু করতেছে, এটা ঘুরান। আগে বললেন না কেন? দিনের বেলা এসে আমি মাইক সেট করে ফিরে দিতাম, ঠিক আছে না? জি জি, এটাকে একটু ঘুরান। জি আমার ভাইরা, ওই কোনার মধ্যে গ্যাদারিংটা শেষ করা লাগবে ভাই। ওই গ্যাদারিংটা ওখান থেকে সরান লাগবে। যত ঝামেলা উঠি ওর থেকে ওই ঝামেলা আমি টাইম লাগবে। একটু গ্রামের মুরব্বী যারা আছেন একটু খেয়াল করবেন। বাহিরের মানুষ অনেকে চাইবে না যে এই এলাকা, এই গোপীনাথপুর পূর্ব পাড়ার মাহফিলটা ভালো হবে। এটা গন্ডগোল বাধায় দিবে, কথা হয় না তো। শয়তান চাইবে শয়তানি করতে। আমরা ইনশাআল্লাহ সচেতন থাকলে শয়তানের এই ভূমিকা পালনে ব্যর্থ হবে, কথা কোন ঠিক কিনা? তো আমি প্রত্যেকের কাছে বিনয়ী বলব, মহাদেবপুর থানায় যেহেতু এখন আমি কম আসি, অনেকদিন গ্যাপ হয়ে গেছে, তো আমাদের ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব তিনি যে বক্তব্য দিলেন, এই বক্তব্যকে কেন্দ্র করে দেশ ও জাতি, আমি ব্যক্তি, আপনি ব্যক্তি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন কি করে আল্লাহমুখী করা যায়, কি করে আল্লাহওয়ালা হওয়া যায়, আমি এই বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব। আপনারা কি ঘন্টাখানিক সময় দিবেন? না সবাই কথা বলতেছেন না? নগর ভাষা কয় কেমন জানি বাবা, কেনকা দিনে আমতা আমতা করছেন, এবার আমতা আমতা করছেন কেন? এই কিছুক্ষণ সময় দিবেন, ডাক না হওয়া লাগবে। ঠান্ডা খুব বেশি লাগছে নাকি? নগায় তো ঠান্ডা কয় না, শীতি কয়। কি কয়? শীতি। শীতি বেশি লাগিছে না? হ্যাঁ, ওই যে সবাই কথা কয় না ভাই। মাইকের সাউন্ডটা আর একটু বাড়বে, প্রয়োজন বোধে আপনি একটা মাইক্রোফোন দেন, দুইটাতে যদি কভার না হয় একটাতে দেন। আমি বুঝতে পারছি দেন কি সমস্যা, তবে আমি নিচে গেলে, আমি হাতাইলে জিনিসটা আর একটু ভালো হবে। এক করতেছেন নাকি? তো একটু সবাই দিয়ে হাত তোলেন তো, হাত তোলেন, হাত তোলেন, টান টান করে ধরেন, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন। আর বেহেশতের বাগান সাজানোর করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য ডান বাম একটু নাড়া ছড়া দেন, জোরে নাড়ে। আর উর্বর মানুষে উর্বর জমিনে বর্বরতাকে দাফন
কে কোনো রে ভিডিও করবার রে খুব জায়গায় আসে আবার ফের বাজাচ্ছে। দেখ আসেন কালেমা পুরাপুরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইছিলাম একটু ভূমিকা দিয়ে সূচনা লগ্ন একটু বাড়াই ঠান্ডা মাথায় আসতে দিলে শুরু করবো, তা দেখতেছি যে না, আপনারা মোটামুটি তৈরি হয়ে আসছেন, মোটামুটি সবই রেডি, খালি খাবার দিলেই হয়, ঠিক না? জি জি, আসেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে বেহেশতের বাগানে ওলামা ইকরামদের সান্নিধ্যে নেক সোহবতে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন যে মহান আল্লাহ। সেই মহান স্রষ্টা এবং দ্রষ্টার প্রতি গোলামের পরিচয় দিয়ে সবাই শুকরিয়া আদায় করি, কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, যিনি ছিলেন বিশ্ব সেনার সেনাপতি, যিনি ছিলেন দলের দলপতি। আমার ভাইজান মাওলানা মাহফুজুর রহমান বলেছেন, দীর্ঘ 10 বছর যিনি ছিলেন নিরঙ্কুশ রাষ্ট্রপতি, যিনি ছিলেন দার্শনিকের দার্শনিক, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনি মানবতার জন্য করুণার প্রতীক, আল্লাহ পাক যার উপরে নাজিল করলেন আলোক উজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি মদিনাওয়ালা মক্কাওয়ালা কামলিওয়ালা, যিনি ডাক্তারদের ডাক্তার, যিনি মাস্টারদের মাস্টার, যিনি ছিলেন নবীদের সর্দার, যিনি পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, যাকে আল্লাহ মালিক বানায় দিলেন হাউজে কাউসার। আসুন সেই বিশ্ব নবীর পক্ষে জবান খুলে আদর্শ নেতার আদর্শ অনুসারী হয়ে দুরূদ ও সালাম পাঠ করি, সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বন্ধুগণ, আমার ভাইজান সূরাতুল জিলজালের 2টা আয়াত পড়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমি দুনিয়াতে যাহা করব নেকি অথবা বদি, যারা পরিমাণ যদি থাকে এর কিন্তু হিসাব আমাদের দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আসেন আমি যে বিষয়ের উপর কথা বলতে চাই সেটি হলো এই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে যত বিশ্ববিখ্যাত আলেম ছিলেন তার মধ্যে একজন আধ্যাত্মিক জগতের আলেম ছিলেন, যার নাম আমরা অনেকেই জানি, মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা মাওলানা জালালউদ্দিন রুমি বলে চিনি। আর একজন আলেম ছিলেন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। যাই হোক আমার বন্ধুগণ, এই ওলামায়ে কেরামগণ হযরত মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি তিনি তার গবেষণা অনুযায়ী কিতাবের মধ্যে লিখছেন যে আমি পৃথিবীতে মানুষ দেখছি 2 ধরনের। বুঝে থাকলে বলেন তো কয় ধরনের? সবাই বলতেছেন না ভাই, ক্লাস মনে করে মনোযোগী হন। যারা বাদাম খাচ্ছেন আপাতত কুটুর কাটুর এটা বন্ধ করেন, আর এই সাইড থেকে যে কথার আওয়াজ আসতেছে কথা বন্ধ করতে হবে ভাই, একদম মানে নীরব হতে হবে, মনোযোগী হতে হবে। বলেন কয় ধরনের? সবাই বলেন, আবার বলেন। 2 ধরনের, মুখস্থ করবেন। মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ লেখেন যে আমি পৃথিবীতে মানুষ দেখছি 2 ধরনের। নাম্বার 1, কাপড় আছে মানুষ নাই। নাম্বার 2, মানুষ আছে কাপড় নাই। বুঝছেন কি? মুখস্থ করছেন? খালি মুখস্থ করেন, পরে বুঝাই। কাপড় আছে, সবাই বলে না। কাপড় আছে, মানুষ নাই। মানুষ আছে, কাপড় নাই। মানুষ আছে কাপড় নাই এই বিষয়টা আমি পরে বলছি। কাপড় আছে মানুষ নাই এটা আমি আগে একটু পরিষ্কার করি। করবো কি ভাইজান? জি জি। আজ থেকে 20 বছর 30 বছর
আগে, 25 বছর আগে আমাদের অনেকের মা বোন, নানি দাদি, খালা ফুফু, চাচি, মামি লেখাপড়া কম ছিল, বিদ্যা বুদ্ধি তেমন ছিল না। উনি ওই মা বোনরা, আমার বন্ধুগণ, লেখাপড়া তেমন ছিল না, নিজের নাম নিজে লিখতে পারতো না, টিপসই দিয়ে চলা লাগতো। কথা বলেন? আবার টিপটা কোথায় দিবে তাও জানতো না। হাত এরকম গোছায় বলতো, কেবা খুব টিপ দিবা। তখন ওনার নাতিপুতি বা যারা জানে তারা সুন্দর করে হাত মিলাইয়া এই নানি দাদির আঙ্গুল ধরে দলিলে অথবা যেখানে টিপ দেওয়া দরকার সেখানে টিপ দিত। আমি কি কথা বানায় বলতেছি? হ্যাঁ, তো কথা বলতেছে না কেন? আও করেন, জবান খোলেন। এটা কি সত্য না অসত্য? ওনাদের লেখাপড়া ছিল না, কিন্তু মাথার কাপড় বুকে নামতো না। যারা আস্তে কথা বলবে মনে করবেন সম্ভবত এই মানুষগুলারই কাপড়ও নাই, মনুষ্যত্ব ঠিক নাই। ওনাদের লেখাপড়া ছিল না, কিন্তু মনুষ্যত্বটা এত ভালো ছিল, মাথার থেকে মাথার কাপড় বুকে নামতো না। আমার বন্ধুগণ, আর আজকে এই জামানায় উল্টা দেখা যায়, নারী হয়ে জন্ম নিয়েছে ওই নানি দাদি, যে নানি দাদির কাপড় মাথা থেকে বুকে নামতো না, সেই নানি দাদির নাতিনেরা, আপনাদের মহাদেবপুরের কথা বলতেছি না, যত দোষ আমার ঢাকা, তাই না? তবে আমার জন্মস্থান ঢাকা হতে পারে, আপনাদের রক্তের সাথে কিন্তু আমার একটা সম্পর্ক আছে, এটা অনেকেই জানেন। আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। আপনারা যদি আপনাদের এই এলাকার মহিলাকে আমার বাপের সাথে বিয়ে না দিতেন তাহলে আমার জন্ম হইতো না। আপনারা কি বুঝছেন আমি কি বললাম? হ্যাঁ, মানে আপনারা আমার মায়ের দেশের আত্মীয় না, আত্মার আত্মীয় নাকি বলেন? আর আমি যেভাবে ওয়াজ করবো, বা অন্য বক্তা অত গরজ করে ওয়াজ করবে না, খালি টাইম পাস করে। মানে এখন কেমন জানি টিউশনি করবে আসে বক্তা, কথা বলে না, খালি ওয়াজ করে আর ঘড়ির দিকে তাকায়, কথা বলে না। মানে এমন মশা, মানে দুনিয়া দিরা পরে ওয়াজ করে আর আমরা বড়ার ঘাস কাটি, কথা বলে না। আমার ওয়াজ আবার একটু সময় দেওয়া লাগবে, বা সময় দিতে রাজি আসছেন না? সামনে বাইরে চুপ থাকেন, পিছনে ভাই একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই ছেলে আবার আসবো? হ্যাঁ, না কয়বার আসবো? না আর আসা যাবে না, এখানে আর আসা যাবে না, আর ডিস্টার্ব দেওয়া যাবে নাকি বলেন? ক্লাস শুরু হয়ে গেছে নাকি কম? ভাইয়া, এই যে ভাইয়া, এই মাইক্রোফোন একটু সরা, মনে হচ্ছে কি এবার খারাপ হয়ে আছে, ঠিক না? দিন সব ঠিক হয়ে যাবে, দেখবেন গোপীনাথপুরের পূর্ব পাড়ার ওয়াজ ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে ইনশা। যার মন ভালো তার সব ভালো, আর মনের ভিতরে যদি ঝামেলা থাকে বাবা, যতই উপরে ফিটফাট হোক, ভিতরে কি সদরঘাট, সদরঘাট সদরঘাট। দেখবেন কিছুক্ষণ পর মহিলারা কবে চেহারাটা আগের মতনই আছে রে, ওকায় আছে রে, আমার হাজবেন্ড বুড়া হয়ে গেছে না, ভালো। যাই হোক, কাপড় আছে, কাপড় আছে, মানুষ নাই। কেমন ওই বুড়ি নাতিনেরা, আপনারা দেখছেন কিনা জানি না, আমি আপনাদেরকে দেখাই দিই, কাপড় বলবেন না, এটা গোপন একটা আলাপ। বিচার খালি উল্টা পুরুষ লোকের করে, ওকে বিচার কেউ করে না ভাই। দেখবেন ওর মাথা তো দেয় না, অথচ জ্ঞানী মেয়ে
আয়ো পাস, বায়ো পাস, যায়ো পাস, লয়ো পাস। আয়ো পাস বোঝেন তো? পছন্দ হলে সই তুই আসিস, আর ভালো লাগলে নিয়ে যাস। মা বাবা রাজি থাক আর না থাক, তুই যেদিকে যাস আমিও সেদিক যাব। আবার ভালো লাগে ওই কোনা ফিট করলো না কেন, ওই কোনা ফিট করলো না কেন? এক পদে কালা হুসু এটা বিয়ে বাড়ি দেখো নাকি? কে কেমন করে হাঁটি সাবাচ্ছে ওটা দেখা লাগবে, কথা হয় না। আর কোনো ঠিক করার টাইম নাই। এমনি শীতের দিন মানুষ অনেকে ভাবছে হুজুর আসবে না, আবার অনেকে টিটকারি করছে আমরা নিয়ে আসতে পারি না, আর গোপীনাথপুরের পুপারা লোকেরা আনবে বলে এটা ভাওতাবাদী রে, এটা ভাওতাবাদী। ভাওতাবাদী লয়, আল্লাহ যদি আনে কেউ ধরে রাখতে পারে না, ঠিক কিনা বলেন? কবুল করার মালিককে ওই আল্লাহর পক্ষে আবার ধরে কোন আল্লাহু আকবার। ওনাটা দেওয়ার কথা মাথায়, ওনা মাথা না দিয়ে জ্ঞানী মানুষের ইশারায় বলি পয়েন্টে রাখার কথা। মা বোনকে একটা পয়েন্ট আছে না বা পয়েন্টে নাই ভাই, পয়েন্টে না দিয়া জয়েন্ট বাজার ছুঁয়ে যাবে, কথা কয় না রে। পয়েন্টে না দিয়া কুঞ্চি দাদা বা জয়েন্ট বাধা। কেমন করে জয়েন্ট বাধা? আমার দিক তাকান, কাপড় করবেন না, জমিটা চলে যাবে মনে করবেন ওই ভেদা বাবা, ওই হুজুর হোক আর যাই হোক, লেবাস এর পাগল হবেন না। জ্ঞান দিয়ে বুঝবেন কথা, আবেগ দিয়ে নয়। এখানে আমি ওয়াজ করতে আসছি, বুখারী শরীফ পড়াইতে আসি নাই। এখানে আমি ওয়াজ করতে আসছি, মাস্টারি করতে আসি নাই। আপনার ইলম আপনার কাছে, আমার যোগ্যতা আমার কাছে। ভালো লাগবে না এমন ভাবে উঠে যাবেন যাতে কোনো মানুষের মনোযোগে আঘাত না হয়। কথা বলেন ঠিক কিনা? জি জি জি, ওনার দেওয়ার কথা পয়েন্টে ঢেকে রেখে, কিন্তু ওনার পয়েন্টে রাখে না। কোথায় রাখে বা? কথা বলো ভাই, কেমন পয়েন্টে? এই বলে কথা কম, বলে কথা কম, উঠিয়ে দেয় ভাই জয়েন্টে। আবার এক ধর্মের মহিলা আছে, আপনারা দেখছেন কিনা? অনেকে তবে বাবা হুজুর মানুষের দেখে কে ভাই হামকি কানা কেলা চোর দেয়নি, খাবার দেয়নি, তো চলতে দেয় ফিরতে দেয়, তুমি হঠাৎ ঘুরে দেয়। ওই একজন করতে যে যায় আছে দেখা একবার দেখা যায় কোথায় পাচ্ছে, অথচ আল্লাহ কোরআনে বলে দিছে মুমিনগণ, মুমিন নারীরা, মুমিন পুরুষেরা চক্ষুকে হেফাজত করো, কোরআনে আসে না? তো যারা বলে একবার দেখা যায় আছে, এটা একটা বোকার কথা। নগর ভাষার কয় গাঁওয়ারি গপ্প। কি গপ্প বা? গাঁওয়ারি গপ্প। ওই যে আরে কি রে, কিসের গন্ডগোল রে? এবার বাজার করে যাচ্ছি নাকি? বাজারে বেরিয়ে হাঁকছে, আর খালি দেখছে, ওটা মানে প্রয়োজনীয় কাগজপত্র আছে নাকি? কমিটির ভাইদের কাছে অনুরোধ করে বলবো, ভাই আমার সোনার ভাইরা আর ডিস্টার্ব না ভাই, যা হওয়ার হয়ে গেছে এভাবে থাক না, আদায় যখন করা দরকার তখন হবে। কমিটি চ্যাংড়ারা অনেকে চিন্তা করতেছে হুজুর যদি প্রথমে আদায় না করে পাবলিক তো পরে পালাবে, এটা শরীয়তপুরি। হ্যাঁ, শেষ না হওয়া পর্যন্ত শরীয়তপুরি শ্রোতারা ভাগে না, এটা ইতিহাস আছে, কথা হয় না, ঠিক না ভাই? তোরা আদায় নিয়ে চিন্তা করিস না, এখন যদি টাকা চাইতে তোরাই ঠকে দেবো, কারণ বেশিরভাগ টাকা এখন আসলে অসৎ। আর ওরা শোনায় আর দিল নরম করে যদি চাই তখন কবে শেষ আগে 5 টাকা দেওয়া, হুজুর ওয়াজটা ভালোই লাগলো রে, এখন 50 টাকা 100 টাকা দিয়ে দিই।
ইনশাআল্লাহ। কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু কি করতে হয়, দিতে হয়। ওই যে আমার চোখে ধরা পড়তেছে কুটুর কাটুর বাদাম খাইতেছে, তুই মরার বাদাম খাচ্ছ রে, জীবন কি বাদাম খাসনি? দেখুন দেখুন দেখা কথা বানা নগর ভাষা আরেকটু ভিতরে ঢুকাটা দিন না, কোনদিন খাসনি, কথা বানা রাগ করছি নাকি? কিন্তু আমাদের সমাজে এই যে আমার সভাপতি বসে আছে, এবার কে চলে যেতে দিবেন, যার কোনো চিচিং ভাগ দেখাবেন না। যারা অরিজিনাল শ্রোতা তারা কোনোদিন শেষ না পর্যন্ত ফিনিশিং না দিয়ে ওঠে না। আর যারা মুনাফিক মার্কা সারপোকা কুকুর করে যা কামড়ায় ছয়টা, পরে দেখবেন ওই ওরকে পাশা এক জায়গায় সমানভাবে বসতে পারে না ভাই, কখনো এই কোনা, কখনো ওই কোনা, কখনো ওটি, কখনো এটি। আর কোনো ওয়াজ হলো না রে, ওয়াজ থাকলো না, ওর নিজের মনে যে ভালো না ওটা আর করবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে ভাই সভাপতিরা বসে আছে, বিচার হয় আমি গবেষণা করে দেখেছি, কাপড় আছে যে মানুষ নাই তার বিশ্লেষণে ধরা পড়েছে আমাদের দেশে অন্যায় যে করে তার বিচার হয় না, অন্যায় যে খালি দেখে তাকে উল্টা মারে। এই বাগডোব রাস্তায়, চান্দা স্রোত নাকি বাবা, কি করবো গরিব মানুষ ভাই রে, খালি কপাল খারাপ হয় যে মাগরিবের নামাজ পড়িনি, যদি মাগরিবের নামাজ পড়তাম তো এরকম আর একটা প্যান্ডেল লাগতো। বহুত মানুষ কইছে আসো না মহাদেবপুর, এখন আর আসে না, নওগাঁ, নিয়ামতপুর, মহাদেবপুর, পৌষা, সাভার, নদীপুর, পতিতলা, এখন আর দাওয়াত দেয় না, আসলেই নেই না। এইটা কোন বা ভাগক করে বিদেশ যাওয়ার ধর্ষণ ভাই, ওই একটা ছোট ভাই আছে শাহিন আলম, ওই হঠাৎ করে আমাকে হুজুর একটা আবদার রাখবে, আজ থেকে বহু মাস আগে, আমাকে কি আবদার? হুজুর আমাদের গ্রামে যদি একটু আসতেন, প্রতি বছরই মাহফিল হয়, বিগত বছর 4 বছর হয়েছে, এবার 5 বছর হবে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনাকে আনতাম, ছেলেদের সাথে যোগাযোগ করতাম, পরামর্শ করে মিটিং ডেকে আপনাকে আনতাম। আমি বললাম আলহামদুলিল্লাহ, তবে আমি এখন বিদেশ যাচ্ছি, দেশের বাইরে থেকে এসে ইনশাল্লাহ আমি খাতা রেডি করে দেবো, তবে সম্ভবত এই ডেট, মাশাআল্লাহ ওই ডেট মোতাবেকই আল্লাহ আজকে আনছে। আপনারা খুশি না বেজা? যেরকম খুশি না বেজা? যেটা বলতেছিলাম অন্যায় যে করে ভাই ওকে কিছু করেন তো, বড় মানুষ কথা কয় না, চ্যাংরা ছিল ওই যে কাপড় আছে, কাপড় আছে, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির লোক নাই। আমার বন্ধুগণ, বিচার হয় যে অন্যায় করে তার না, যে অন্যায়কে দেখে তার বিচার হয়। তুই আমার বোর দিকে তাকাবো কেন, চোখ তুলে ফেলবো, এরা কাবো জানিস কথা কথা। ভাই তোর কাছে আম পাকা গেছে, তুই ঝুলাচ্ছিস কেন? কথা বলে যারা কথা হবে না সম্ভবত বোর কামাই খাওয়ানো যারা কথা কর, তোর গাছের আম পাকা গেছে, তুই ঝুলাচ্ছিস কেন? ওরা পাড়া নিয়ে আপনি সুন্দর করে হেফাজত করে থুন, ওরা গাছের ঝুললে তো প্রথম প্রথম দেখবে, তারপরে ঢেল মারবে, তারপরে যদি হাতে না পায় খাপ করে খামসা দিয়া ধরে দিয়ে দৌড় মারবে। কথা বলেন আমার বন্ধুগণ, আমি গবেষণা করে দেখেছি এই দেশে মানবতার চরিত্র ধ্বংসের পিছনে যতগুলি কারণ, বিশেষ করে যুবক যুবতীদের, এর মধ্যে প্রধানতম কারণ হইতেছে মাদক সেবন। এই এলাকায় মাদক নাই, আছে রে ভাই? কি সেবন? মাদক সেবন। তোরা বলেন কি সেবন? মাদক সেবন। কিন্তু বিচার করার সময় বিচার উল্টা করে। একটা অটো ড্রাইভার বা ভ্যান চালা খায়, ওর কাছে যদি খালি কোনো মতো মিশানা গান্দা পায়, ওর ধরে পুলিশের দেবে, আর তখন কিছু খুচরা মারবো, খুচরা মারবো বোঝেননি, অশ্রদ্ধ গোষ্ঠীর বাপ দাদা
শোষার জন্য বদনা পায় না, বদনার বেগরে নিজের হাতের চারাগুলো ব্যবসা বানায় কাম সারিছে। ওরই নাতি এখন পোদ্দার হচ্ছে ভাই। বাপরে তার তো কম কি নগর ভাষাটা ফাঁদি কত কথা বলে না। ওই দেখবেন ওই ফাঁদিওয়ালা নেতা কাছে ডাক দিয়ে কয় ভ্যানসা রাখার গরিব মানুষ এখন ব্যস্ত চায়, দরকার হয় সুদের উপর টাকা নিয়ে 5-10 হাজার দিলে অফিস সাহেবের কাম ফোন দিলে ম্যানেজ হয়ে যাবে, তো তুই খাবো খাবো সাপোর্ট দিবে। কিন্তু এই কথা কেউ কয় না। কেন মাসুর তোকে গাঁজা দিল কেড়ে? এই চান্দাসপুর এই বাগপুর এলাকা বা এই এলাকায় গোপীনাথপুর এলাকায় এই পূর্বপাড়া গাঁজা আনলো কেড়ে? তো বাদাম ভাটাময়, কিন্তু তুই কিনলু কার কাছ থেকে? সাপ্লাই দিল কেন? এই কথাটা কয় না ভাই, কথা কয় না। আমার কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ, ট্যাঙ্কির মধ্যে কুত্তা মরে পড়ে আছে, আর আপনি উজু করার সময় সাপ্লাই কলের পানি প্রথমে নাকের কাছে নিয়ে দেখতেছেন দুর্গন্ধ। 3বার ওই হুজুরের মুসলমান যে হুজুর বসে যে দুর্গন্ধ কাটাই হোক 3বার ফেলে দিয়ে ধারা দিয়ে বিসমিল্লাহ বিসমিল্লাহ করে পবিত্র হয়। এতই সস্তা কে ভাই? এতই সস্তা? ঝাড়া দিলেই হলো? ঝাড়া না দিয়ে তোমার তদন্ত করে বের করতে হবে দুর্গন্ধ আসে কোথা থেকে। কথা বলে না, সরে বলে। আমার বন্ধুগণ, যারা মাদক সাপ্লাই দেয়, যারা মাদককে এলাকায় আনে, তারা ধনী হোক গরিব হোক, আগে এই গোড়াগুলোকে কেটে ফেলতে হবে। আর এই গোড়া কাটতে গেলে একক পারবেন না, রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। আর রাষ্ট্রীয় ক্ষমতায় মাদক নিষিদ্ধ করতে গেলে এই হোমরা সোমরা একওয়ালা ব্যাংওয়ালা সাতওয়ালা চকিদার রাফাদারের নাতি সুৎখোর ঘুষখোর মারা সাপ্লাইওয়ালাকে ভোট দিলে হবে না, কোরআনওয়ালাদেরকে ভোট দিতে হবে। ভাগ করতেছেন নাকি? বেদা ভুলতেছেন? আমি কি আগাম না পাছাম না? এবার চলবে? কথা করছি না, কে চলবে? এখনো শুরুই করি না, কেবল আরম্ভ করতেছি। ওই যে কচিজ মানুষ উদ্দিশ উদ্দিশ করছে, মানে ওই ফিকির করছে 60 না 60 না বা 60 মার দিয়ে কাঁচা ফুটটা বেশি দিয়ে হত্যা করে খাবা। এই যুবকদের সমাগম বেশি, কথা বলতে হবে যুবকদের চারিত্রিক রক্ষা করার জন্য, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, জমিনের উপরে যত ভালো কাজ করব, জমিনের নিচে মরে যে কবরে তত ভালো থাকবো। এই জন্য আমি একটা সম্প্রতির সময় একটা গবর নিজেই লিখছি। কি করবো ভাই, এ কামটো করে খাওয়া লাগে, বোঝেন না? আমি নিজেই লিখছি। ওই যে শহর এলাকা আছে না, মানে বিল এলাকা আছে না, বিল এলাকায় গেছে পরিবার পরিকল্পনার অফিসার, মানে কোন ঘর কয়টা সোল, যে ঘর কোন হবে ওই ঘরের স্বামী স্ত্রীর উপর ভালো। তো গেছে দেখে এক ঘরতি বাবা, নগর ভাষাতে ভুলকি দিয়ে দেখে এক ঘরতি সফল না, এক ঘর কয়টা বা ভাষা ঠিক আছে তো নাকি? নগর ভাষাত কয় ভুলকি দিয়ে অফিসার দিয়ে দিচ্ছে এক ঘর করা। এখন অফিসারের মাথা খারাপ, কে রে ইনকাকে? আর 17টা, তাও কারো হাফ প্যান্ট, কারো অর্ধেক প্যান্ট, কারো প্যান্ট নেই, আবার নাকের পোটা পুরা, তার আবার ডানের পোটা বামত গেছে, মুড়ি খাচ্ছে খই মুরগি, ওই খই মুরগি আবার নাকের ফুটার কাছে বাজা আছে। ছোট বেশি হলে ইনকা হয় না, কথা বলে না। ব্যবসা দিচ্ছিস কেন? ছোট বেশি ইনকা হয় না। এখন অফিসার করতেছে এতগুলা কি একজনে অফিসারের সাথে ব্যাগ ধোয়া, ওই ব্যাগ ধোয়ানো ওই কম্পাউন্ডার ডাক দিয়ে বলতেছে, স্যার মনে হয় বাচ্চা চান মিলে। এইবার অফিসার কম্পাউন্ডারের সহযোগিতা ডাক দিয়ে করতেছে,
তোকে বাসা করদু 17টার মধ্যে একটা ছিল ঘাটটা উনি আবার মুড়ি খাচ্ছে আর নাকে পোটা মুসি চা করছে আমাকে চাষ করতে আব্বা সব অফিসারের মাথা নষ্ট অফিসার বলতেছ তোকে বাপি সব কদ্দুর তোকে বাপ কদিও গেছে টাকা নিয়ে দেখা নিয়ে আসছি দেখা আনার পর গরিব মানুষ তো ডাক দেখে স্যার গরিবের বাড়ি হাতির পা এই অসময় আপনি আসছেন স্যার কি হয়েছে স্যার কোন স্যার এলা তামান তো হয় স্যার অফিসে তুই কাজ করিস তো গরিব মানুষ নগর ভাষাটা হুক করে কয়ে ফেলছে দোয়া করেন স্যার আমি এই কামই করি বলবেন না মনে হ্যাঁ আমি এখানে বসছি ওয়াজ করার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক বাস্তবতার সাথে কিছু প্রেক্ষাপট মিলিয়ে একটা কথা উপহার দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা কারো ভালো লাগতে পারে কারো খারাপও আপনার জ্ঞানের সাথে আমার জ্ঞানের কথা নাও মিলতে পারে অতএব আপনার নেগেটিভ চিন্তা আমার পজিটিভ কাজকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না আল্লাহ আমাদের হেফাজত করেন বলে না আমি আমার বন্ধুগণ মাটির উপরে যত ভালো কাজ করবো এই ভালো কাজ যদি আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতো হয় বলেন এই ভালো কাজটার নাম ইবাদত বলেন কিনা ইবাদত করবো কার সাহায্য চাইবো কার আবার বলেন না কার আল্লাহ নামটা নিতে ভয় পাচ্ছেন বলেন ইবাদত করবো কার সাহায্য চাই কার ভালো কাজ করলে জান্নাত পাবো মন্দ কাজ করলে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম সবার করতে হবে আও করতে হবে জবান করতে হবে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে সবাই বলতেছে না যুবক ভাইরা মাটিপুরের মানুষ তো মাশাআল্লাহ কোরআন হাদিসের জ্ঞান রাখে না এই এলাকা তো ইসলামী আন্দোলন এলাকায় কথা বলেন ঠিকই না জবান খুলে সবাই বলেন না ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায় করে না গো নেকির কাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে সামনে ভাইরা চুপ থাকেন দেখি পিছনে বাবারা ভাইরা বলে কিনা বলে না তারা জান্নাতি হতে চায় না জাহান্নামী হতে চায় ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে ওই যে ওখানে কে দাঁড়াইছে ছেলেটা কোন জঙ্গলতা আসলে হ্যাঁ আবার পিছনে ভাইরা ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে আসলে আবার হ্যাঁ ছোটদেরকে বুঝাইতে হয় বুঝলে বুঝে সামের ভাইরা ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে এবার সামের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায় করে না গো নেকির কাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে মানুষ বেজন্ম নিয়ে জানোয়ারের বাবা খান কোরআন হাদিসের দিয়া চালু রাখছেন বাউল গান কথা কয় না হ্যাঁ আইন হচ্ছে বাপ রে ভাই তোমাদের একটু লড়াচড়া একটু কমা লাগবে ভাই ভাই একটু পাও করি ভাই আমি এটা পছন্দ করি না ভাই আমার ভিডিও করতে করতে শুকা ফেলে দিন খালি মনোযোগে আঘাত করে আমাদের এখন এগুলো লাগে ভাই কণ্ঠ হ্যাঁ ডিস্টার্ব দিয়েন না দেখেন তো কথা ঠিক কিনা মানুষ জন্ম নিয়ে জানোয়ারের বাপ দেখান ওর নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান আবার নিজের ত্রুটি ঠেকে রেখে আবার নিজের ত্রুটি ঠেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম ঠিক কি না বলে
আছে, ঠিক কিনা? বাউল যত কাজ করে বেশিরভাগ বাউলদের বেশিরভাগ কাজ কর্ম ফাউল, কারণ বেশিরভাগ বাউল ফাউল জিনিস খায়, কথাটা না? আর বাউলরা যাকে পীর মানে, শিক্ষক মানে, গুরু মানে, ওর নিজেরই ধর্মের ঠিক নাই। এই মুসলমান না হিন্দু না খ্রিস্টান কোনো পরিচয় নাই। বিশ্বাস না করলে জ্ঞানী মানুষ একটু খেয়াল করে শুনে জবাব দিবেন। এই বাংলাদেশে গলিতে গলিতে, শহরে বন্দরে, গ্রাম গঞ্জে, মুতে গুতে, ওপেনে বা গোপনে যত জায়গায় গাঁজা বিক্রি হয়, সবচাইতে বেশি গাঁজা বিক্রি হয় লালনের মাজারে, কুষ্টিয়া। কথা আসতে বললেন যে দাদা? কার মাজারে? কার মাজারে? ওই লালনের মুরিদ বেশিরভাগ এই বাউল। ওরা দেখবেন কি কায়দা করে ফাউল গপ্প করে বলে। আমার বলা তো অত ভালো না ভাই, হ্যাঁ? ওই যে আবার দেখবেন কি কায়দা করে ফাউল কথা বলে। ওরে করিলে সিদ্ধির ফসল খাওয়া আছে এই গলির সাথে, কথা বলে। ওরে করিলে সিদ্ধির ফসল ঘুচে যাবে মানব তো শান্তির কারো। বইরাছেন গুরু সাইদিন লালন খাইলে সিদ্ধি, বাড়ি বিভূতি খাইলে সিদ্ধি। মাদক কোনদিন মানুষকে বুদ্ধিমান বানাতে পারে? মাদক কখনো মানুষকে ভালো বানাতে পারে? মাদক মানব জীবন ধ্বংসের কারণ, ঠিক কিনা বলে? এই জন্য সব মানুষের একটা স্লোগান হওয়া দরকার, মাদককে না বলুন, মাদককে না বলুন। যারা মাদকের বিরোধিতা করে না, তারা যতই যাই পরিচয় দেয়, তারা অন্যায়কে সমর্থন করে। এই মানুষগুলোরই কাপড় নাই, মনুষ্যত্ব ঠিক না। খাইলে সিদ্ধি, বাড়িবে বুদ্ধি, আছে না? আবার দেখবেন অনেক পীরের আমদানি আছে, পীরের দরবারে নারী পুরুষ যায়, আর দেখবেন কায়দা করে ওই গান্দা করে মতো মাতলামি করে আল্লাহ নামে জিকির করে না, জিকির করে পীরের নামে। আর সুর দিয়া কি সুন্দর করে কয়, তুমি আজ বানা বলে নিনি রাঙা লাগাতে বাগিলাম বাবা জঙ্গ মরশিদ তোমার বাবা রাঙা আই লাগা প্রাণের মরশিদ বাবা 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 বাবা। বিশ্বাস না করলে মহাস্থানে যায় দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না, কথা ঠিক কিনা? মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের বাচ্চা খান, আর নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের দোষ ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আবার কিছু মানুষ আছে টুপি দাড়ি জুব্বা পাগড়ি দেখে উগ্রবাদী মৌলবাদী সঙ্গীবাদী বলিয়া ডাকে, ভাইয়া সঙ্গীবাদী বলিয়া ডাকে। এতদিন দেখছে এক গুরু, এখন আবার নতুন আর এক গুরু ভাদুই হয়ে গেছে। ওনারা ভোট চাইলে দোষ নাই, আর হুজুররা ভোটের কথা বলে হুজুর মানুষ আর দুটি কথা কবে কেন কথা কন। মানে ওনাদের ধারণা হলো হুজুরা খালি যে চ্যাংরা বিছনাথ মধ্যে অর্থ দিয়া বিছনাথ মোতা বন্ধ করবে, যে মহিলা মানুষের প্রসব বেদনা ক্লিয়ার হয় না, সলভ হয় না, মানে কুটুম দিয়ে আটকে গেছে, হুজুর ফু মেরে কোরআনের আয়াত দিয়া ও সলবার করবে। ওটা মানে এই ধান্দা। হুজুর ইমামতি করবে, মাদ্রাসা পড়াবে, হুজুরকে সংসদে যাওয়ার জন্য ইসলামের পক্ষে জনগণকে ভোট দিতে বলবে। আরে ভাই, হুজুররা তো আল্লাহ রাজনীতি করে, মহারাজার নীতি হলো রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি করার অধিকার একমাত্র মুসলমানদের। বলেন কাদের?
নিতে হবে। কি সিদ্ধান্ত? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো ভাই, কে কে জবান খুলে না, কে কে কথা কয় না? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে। আল হাদিসের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নামীদের আওয়াজ আরো বড় কথা। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, মোনাজাত দিয়ে চলে যাব। অনুরোধ করবো আমার দিক তাকায় থাকেন, এই পাগলের দিকে তাকায়নি ঠকবেন না। আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা বছর মদিনায় রেখে দেন রমজান মাসে। গোটা রমজান মাস আল্লাহ আমার সোনার মদিনায় রাখেন। রমজান মাস মদিনায় কাটাবার পরে বাজান একটুখানি করে দেশে আসি, যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি। আল্লাহ বলতে আল্লাহ রাব্বুল আমিনের দয়া আমার দিন সাক্ষী দেয় বাবা, আজকের মাহফিলের দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহ পাক আজকের মজলিসে দোয়া আল্লাহ ফিরে দিবে না। একটু মনোযোগী হয়ে যান বাবা। এখান থেকে যে আর কি করবেন, এখান থেকে যে হয়তো বা ঘুমাবেন, আগামীকালকে কর্মের রুটিন সাজাবেন। এমন তো হতে পারে বন্ধু, আজকের রাত তোমার আমার জন্য শেষ রাত্র হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবো না বাবা। একটু মনোযোগী হয়ে যান বন্ধু। মনোযোগ সহকারে যদি আল্লাহর কোরআন শোনেন, লাভ কি, ফায়দা কি? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব, জান্নাত দান করে দেব। কেউ লিখেছেন হেদায়েত দিয়ে দিবে। এখানে শেষ নয় বাবা, সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশ দ্বারা আল্লাহ বললেন, নবীজি যারা মানুষের জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমার কোরআন শোনার দিকে আগায় আসে, আমার আহ্বানে সাড়া দেয়, আমি মাওলা তাকে যদি তারা অগ্রগামী হয়ে যায়, আমি আল্লাহ তাদের দুইটা পুরস্কার দেব। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মনে হচ্ছে না একটা কোরআনের দর্শ চলতেছে? কি মনে দাদা করি কোনো গল্প বলতেছি? হ্যাঁ, গল্প করবো, তবে আস্তে আস্তে। দেখবেন যে তরকারি ওইটা কি কয়, তেলানি দিলে আগে পেঁয়াজের দেয়, আগে পেঁয়াজ দেয়, তারপর বিয়ের পর রসুন দেয়, তারপরে আমার বন্ধুগণ তেজপাতা দেয়, তারপরে তেল দেয়, তেজনেগা সেট সেট আওয়াজ হয়। অন্তবি পেঁয়াজের বিয়ে দিলে কি সেট করে ওঠে? হ্যাঁ, তেলানি দেওয়ার একটা সিস্টেম আছে। ঠিক ওয়াজ মাহফিলে মুকাদ্দমা, সূচনা, ভূমিকা যদি কোরআনের আয়াত দিয়ে সাজানো যায়, দেখবেন মানুষের অন্তরাত্মায় কোরআনের নূর আল্লাহ দান করে দিবে। ঠিক কিনা বলে? হেদায়েতের মালিক কে? আজকে একটু সময় নিও বাবা, দেখুন না ভাই, পিছনে শোনার ভাইয়া, হ্যাঁ, জোরে তকবীর লাগাও, লিল্লাহি তাকবীর। আইজো দিব আল্লাহ বাঁচা রাখলে আগামী জানুয়ারি মাসে ওই যে বাজিতপুরের হুজুর বসে আছে, মহাদেবপুর, বাজিতপুর চিনেন আপনারা? বাজিতপুর মাদ্রাসায় আমি আসছি ইনশাআল্লাহ। আবার কোথায় কোথায় জানি আছে বাবা, নাম মুখস্থ নেই, গরিব মানুষ অত নাম কেন মুখস্থ পারি? এদিক দেখান আমার বন্ধুগণ। আল্লাহ বললেন, নবীজি যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, তারা যদি আমার আইন মানার জন্য দৌড় মারে, আমার কোরআনের দিকে আগায় আসে, আল্লাহ
আল্লাহ তাদের দুটো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1 গুনাহ মাফ করে দেব, নাম্বার 2 আমল নামায় জান্নাত লিখে পূর্ণ করে দেব। কিন্তু এখানে মুফাসসিররা বললেন লিন্নাস, মানুষ বলছেন আল্লাহ। এখন বলেন তো ভাই, যারা নৌকার তল বিগত জীবনে করছে এখনো তলে তলে প্রুফ আছে, মানে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরেছে, কথা না, ওরা মানুষ কিনা? যারা ধানের শীষ, যারা দাড়িপাল্লা, যারা হাত পাখা, যারা লাঙ্গল, যারা জঙ্গল, জঙ্গল মানে ওই যে অনেক আছে না গাছ মাখা নিয়ে তারা তো লতা পাতা গাছ বসে জঙ্গল, ওই জন্য হামিটা ভাঙা না পেয়ে বাবা জঙ্গল করছি, ঠিক আছে না? যারা জঙ্গল, কথা কয় না, যারা লাঙ্গল, যারা হাতুড়ি, যারা গণ